ওম শান্তি। আজকে 8ই জুন 2026-এ বাবার অমূল্য মহাবাক্য আমরা শুনব। আজকের এই মহাবাক্যে বাবা বলেছেন, পরমপিতা পরমাত্মা শিব একমাত্র সর্বোচ্চ আত্মা, পরমাত্মা, যিনি ভারতভূমিতে এসে রাজযোগ ও আধ্যাত্মিক জ্ঞান প্রদান করেন। কল্পে কল্পে তিনি এসে বাচ্চাদেরকে এই রাজযোগের মার্গদর্শন। মানুষ ভক্তি মার্গে ভগবানকে খুঁজলেও প্রকৃত পরিচয় না জানার কারণে দুঃখ ও অজ্ঞানে থাকে, অজ্ঞান অন্ধকারে থাকে। শিব বাবা আত্মাদের স্মরণ করিয়ে দেন যে তারা মূলত পবিত্র, পূজ্য ও স্বর্গের অধিকারী ছিল। জ্ঞানের তৃতীয় নেত্রের মাধ্যমে আত্মা সৃষ্টির আদি মধ্য অন্তকে বুঝতে পারে এবং দেহ অহংকার ও 5 বিকার থেকে মুক্ত হয়। রাজযোগের দ্বারা আত্মা পবিত্র হয়ে স্বর্গীয় সুখ, শান্তি ও শক্তির উত্তরাধিকার লাভ করে। এই সঙ্গম যুগেই নরক থেকে স্বর্গে রূপান্তরের মহান কার্য সম্পন্ন হচ্ছে। বাবা আমাদেরকে রাজযোগ শেখাচ্ছেন। আমরা আত্মারা ধীরে ধীরে তমপ্রধান আত্মা থেকে মহান আত্মার দিকে আমরা রূপান্তরিত হচ্ছি। এখন আমরা শুনব মুরলী বিস্তারে। ওম শান্তি। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এই সম্পূর্ণ বিশ্ব হলো ঈশ্বরীয় ফ্যামিলি। তাই গাওয়া হয়, তুমি মাত পিতা, আমি তোমার বালক। তোমরা এখন প্র্যাকটিক্যালি ঈশ্বরীয় ফ্যামিলির হয়েছ। আজকের মুরলী থেকে প্রশ্ন, বাবার থেকে 21 জন্মের সম্পূর্ণ উত্তরাধিকার নেওয়ার সহজ বিধি কি? উত্তরে বাবা বলছেন, সঙ্গমে শিব বাবাকে নিজের উত্তরাধিকার বানাও, তন মন এবং ধন সমেত বলিহারি যাও। তাহলে 21 জন্মের জন্য সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত হবে। বাবা বলেন যে বাচ্চারা সঙ্গমে নিজের সব কিছু ইনশিওর করে দেয়, তাদের আমি এর পরিবর্তে 21 জন্ম পর্যন্ত দিতে থাকি। তো আজকের মুরলীর এই শিক্ষা যে এই সময় যদি আমরা বাবাকে উত্তরাধিকার করে নেই, বাবা শতযুগ থেকে 21 জন্ম আমাদের সব কিছু উত্তরাধিকার রূপে দিতে থাকেন। আজকের মুরলী থেকে গীত, নয়নহীনকে পথ দেখাও প্রভু। ওম শান্তি। ভক্তরা ভগবানকে ডাকে। ভগবানকে সম্পূর্ণ না জানার কারণে মানুষ কত দুঃখী। কারণ ডাকে পরমাত্মা থেকে শক্তি পায় না, রোশনি পায় না, সুখ পায় না। ভক্তিমার্গে মানুষ কত মাথা ঠকতে থাকে। কেউ মন্দিরে যায়, কেউ তীর্থে যায়, কেউ পাহাড়ে যায়। কেবলমাত্র এই জীবনের কথা নয়, যখন থেকে ভক্তি শুরু হয়েছে তখন থেকে মানুষ ধাক্কা খেতে থেকেছে। ভারতেই দেবী দেবতার রাজ্য ছিল, যাকে স্বর্গ বা সত্যখণ্ড বলা হতো। ভারত হলো সত্যখণ্ড। ভারতের মহিমাই খুব বেশি, কেননা ভারত হলো পরমপিতা পরমাত্মার জন্মভূমি। তার প্রকৃত নাম হলো শিব। শিব জয়ন্তী পালন করা হয়, রুদ্র বা সোমনাথ জয়ন্তী বলা হয় না। শিব জয়ন্তী বা শিবরাত্রি বলা হয়। একই হ্যাভেনলি গডফাদার স্বর্গের স্থাপনা করেন। এই সময় এসে তিনি 3 মূর্তি রচনা করেন, ব্রহ্মার দ্বারা স্থাপনা, বিষ্ণুর দ্বারা পালনা, শঙ্করের দ্বারা বিনাশ। আর তার মাধ্যমে তিনি স্বর্গের স্থাপনা করেন। এখন সমস্ত ভক্তের ভগবান তো অবশ্যই একজন হওয়া উচিত। এখন সকলেই নয়নহীন, অর্থাৎ জ্ঞান চক্ষু বা ডিভাইন ইনসাইট নেই, দিব্য দৃষ্টি নেই, জ্ঞান চক্ষু নেই। তো ভগবান ওবাচ, আমি তোমাদের রাজযোগ শেখাই। অর্থাৎ রাজযোগ শেখানো অর্থাৎ আমাদেরকে দিব্য দৃষ্টি দিয়ে দেওয়া। শ্রীমৎ ভাগবত গীতা হলো মুখ্য। শ্রী অর্থাৎ শ্রেষ্ঠ মত। তোমাদের এখন বুদ্ধিমান করা হয়
দিব্য চক্ষু অর্থাৎ জ্ঞানের তৃতীয় নেত্র দেখানো হয়। বাবা এই সময় আমাদেরকে গিফট হিসাবে দিচ্ছেন জ্ঞানের তৃতীয় নেত্র। এই তৃতীয় নেত্র দ্বারা আমরা বিচার করব, আমরা দেখব যে আমাদের পিছনে ফেলে আসা ভক্তির দিনগুলি সত্য, না এখন যে বাবার থেকে আমরা জ্ঞান অর্জন করছি তা সত্য। বাস্তবে জ্ঞানের তৃতীয় নেত্র তোমরা ব্রাহ্মণরাই পেতে পারো, যাতে তোমরা বাবাকে আর বাবার রচনার আদি মধ্য অন্তকে জেনে যাও। মনি ঋষিরা অনেক সময় ধরে পুরুষার্থ করেও জঙ্গলে থেকেও তারা এই আদি মধ্য অন্তের জ্ঞান পায় না। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় তারা বলে আবাং মনুষ্য গোচর নেতি নেতি, আমরা জানি না। বাবা বলছেন তোমরা এখন বাবার থেকে আদি মধ্য অন্তের রচনার জ্ঞান পেয়ে যাও। এই সময় সকলের মধ্যেই দেহ অহংকার অর্থাৎ 5 বিকার আছে, তাই মানুষ ঘোর অন্ধকারে আছে। বাচ্চারা তোমাদের কাছে আলোর রোশনাই আছে, অর্থাৎ আলোর বিচ্ছরণ, আলো অর্থাৎ প্রকাশ অর্থাৎ জ্ঞান তোমাদের কাছে আছে। তোমাদের আত্মা সম্পূর্ণ পৃথিবীর হিস্ট্রি জিওগ্রাফিকে জেনে গেছে, কারণ তোমরা এখন সম্পূর্ণভাবে সম্পদশালী, ঐশ্বর্যশালী, বিত্তশালী, কারণ তোমাদের কাছে ঈশ্বরীয় জ্ঞান আছে। আর মানুষের কাছে আছে তো দৈহিক বল, ধন, সম্পদ, যা মাটিতে মিশে যাবে। আগে তোমরা সবাই অজ্ঞান অবস্থায় ছিলে এবং তোমরা গান গেয়ে এসেছ, নয়নহীনকে রাস্তা দেখাও প্রভু। সদ্গুরু অজ্ঞান অন্ধকার বিনাশ করে জ্ঞান অঞ্জন প্রদান করছেন। তো বাবা বলছেন যখন জ্ঞান অঞ্জন তোমরা পাও, অর্থাৎ জ্ঞান অঞ্জন কোনো সুরমা নয়, জ্ঞান অঞ্জন অর্থাৎ জ্ঞানরূপী আলো, জ্ঞানরূপী শক্তি, জ্ঞানরূপী তোমাদের স্পিরিচুয়ালিটি শিক্ষা যখন তোমরা পাও, অজ্ঞান অন্ধকার তোমাদের জীবন থেকে একেবারে দূর হয়ে যায়। আগে তোমরা সবাই অজ্ঞান ছিলে, যারা পূজ্য ছিলেন তারাই এখন পূজারী হয়ে গেছে। বাবা একেবারে নিরেট সত্য আমাদের কাছে তুলে দিচ্ছেন। পূজ্য হলো জ্ঞানের আলোক, পূজারী থাকে অন্ধকারে। পূজ্য হলো জ্ঞানের আলোক আর পূজারী থাকে অন্ধকারে। কাকে পুজো করে সে নিজেই জানে না, তার বায়োগ্রাফি জানে না। সুতরাং এই পুজো আসলে পুতুল খেলা, আর তো কিছুই নয়। পরমাত্মাকে তিনি পূজ্য আবার তিনি পূজারী বলা যায় না, কারণ পরমাত্মা এক, অদ্বিতীয়, অবিভাজ্য, অদৃশ্য। তিনি হলেন পরম পূজ্য, আমাদের পিতা, আমাদের শিক্ষক, আমাদের সদ্গুরু। তিনি সকলকে পূজ্য বানান, তাকে বলা হয় পরম পূজ্য। পরমপিতা পরমাত্মা অর্থাৎ পরম আত্মা। কৃষ্ণকে এমন বলাই হবে না, তাকে সবাই গডফাদার বলবে না, কারণ কৃষ্ণ হলো ছোট বাচ্চা। কারণ সত্যযুগের ফার্স্ট প্রিন্স হবেন, পরবর্তী সময়ে তিনি নারায়ণ হবেন। নিরাকার গডকেই সবাই গডফাদার বলে। তিনিও আত্মা কিন্তু পরম, তাই তাকে পরমাত্মা বলা হয়। সেই পরমাত্মা সর্বদা পরম ধামে থাকেন, ইংরেজিতে তাকে সুপ্রিম সোল বলা হয়। বাবা বলেন তোমরা গেয়েও থাকো, আত্মা পরমাত্মা পৃথক আছে অনেক কাল। সুন্দর মেলা লেগেছে যখন মাঝখানে এলো সদ্গুরু দালাল। এই সময়ের বাবা আমাদের সুখের আনন্দের বর্ণনা করছেন। এমন নয় যে পরমাত্মার সঙ্গে পৃথক আছে বহুকাল, কারণ মনুষ্য আত্মা কখনো পরমাত্মা হতে পারে না। মনুষ্য আত্মা আলাদা, পরমাত্মা আলাদা, তা নয়। এ হলো প্রথম নম্বরের অজ্ঞানতা, যে আত্মাই পরমাত্মা আর পরমাত্মাই আত্মা বলা। আত্মা তো জনম মরণে আসে, পরমাত্মা তো পুনর্জন্মে আসে না। বাবা বসে বাচ্চাদেরকে বোঝান তোমরা ভারতবাসীরা স্বর্গবাসী পূজ্য ছিলে, মানবিকতায় পূজ্য সব দেবী দেবতারা ছিলেন। এ হলো সম্পূর্ণ ঈশ্বরীয় পরিবার। ঈশ্বর হলেন রচয়িতা। এমন গাওয়া হয় তুমি মাত পিতা, আমি তোমার বালক, অতএব ফ্যামিলি হয়ে গেল, তাই না? আচ্ছা এ তো বলো তোমরা মাত পিতা কাকে বলো? এ কথা কে বলেছে? আত্মা বলেছে তুমি মাত পিতা, তোমার কৃপায় আমরা স্বর্গের অতি সুখ পেয়েছিলাম।
কারণ আমাদের এখন সাবকনসিয়াস মাইন্ডে আমাদের এই চেতনা রয়েছে যে আমরা পরমপিতা পরমাত্মার থেকে অতীব সুখ পেয়েছিলাম, তাই তো আমরা এই সংসারে কোনো দুর্ঘটনা হয়ে গেলে, কোনো দুঃখের মধ্যে পড়ে গেলে তো আমরা সকলের থেকে যখন কিছু পাই না, তখন আমরা হাত উঁচা করে ভগবানকে ডাকি। তো ভগবানও বলছেন, তোমরা পেয়েছিলে আমার থেকে সুখ, তাই তো তোমরা ডাকো, কিন্তু তোমরা জানো না আমি কে। তুমি মাত পিতা এসে স্বর্গের স্থাপনা করো, তাই আমরা তোমার সন্তান হই। বাবা বলেন, বাবা কি বলেন? আমি সংসারে এসেই নতুন দুনিয়ার জন্য তোমাদেরকে রাজযোগ শেখাই। এটা হলো মহামন্ত্র, এটা হলো মন মনা ভব। তোমার মন আমার সাথে লাগাও। মানুষের বুদ্ধি সম্পূর্ণ ভ্রষ্ট হয়ে গেছে, স্বর্গকে নরক মনে করে। ওরা বলে ওখানে কংস, জরাসন্ধ, হিরণ্যকশ্যপ আদি ছিল। তো বাবা বলে নিজের বিবেককে একটু খরচ করে দেখো, সেখানে স্বর্গ দুনিয়া, সেখানে কি করে হিরণ্যকশ্যপ, জরাসন্ধ, কংস থাকতে পারে? বাবা এসে বোঝান, তোমরা কি ভুলে গেছো যে তোমরা ভুলে গেছো আমার শিব জয়ন্তী তো তোমরা এই ভারতেই পালন করো। বাবা কত বড় আমাদের স্মৃতি দিচ্ছেন। গায়নও আছে না, শিবরাত্রি। কোন রাত্রি? এই ব্রহ্মার অসীম জগতের রাত্রি। অর্থাৎ তোমরা যখন গভীর অজ্ঞান অন্ধকারে পড়ে যাও, এটাই হলো অজ্ঞান অন্ধকারের রাত্রি। ব্রহ্মাসহ তোমরাই অন্ধকারে পড়ে যাও। বাবা এই সঙ্গমে এসেই রাত্রি থেকে দিনে, অর্থাৎ নরক থেকে স্বর্গ আমাদেরকে নিয়ে যান। শিব রাত্রির অর্থ দুনিয়ার কোনো ভক্ত জানে না। ভগবান হলেন নিরাকার। মানুষের তো জন্মের পর জন্ম শরীরের নাম পরিবর্তন হয়, 84 জন্মে 84 মাতা পিতা প্রাপ্ত হয়। তো পরমাত্মা বলেন, আমার তো কোনো শরীরের কোনো মাতা পিতা নেই, আমার শরীরের কোনো আকৃতি নেই, আমার নাম শিব, আমি নিরাকার। আমি কেবল বৃদ্ধ বানপ্রস্তর শরীরে আধার নেই, অর্থাৎ ব্রহ্মার শরীরে আমি আসি। বাবা গল্পকারে আমাদেরকে বোঝাচ্ছেন, ইনি পূজ্য ছিলেন, এখন পূজারী হয়েছেন ব্রহ্মা। তো শিব বাবা এসে স্বর্গের রচনা করেন। আমরা যখন তার সন্তান, তখন অবশ্যই আমাদের স্বর্গের মালিক হওয়া উচিত, তাই না? শিব বাবা হলেন উচ্চ থেকে উচ্চ। ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্করের নিজের পার্ট আছে। প্রত্যেক আত্মার মধ্যে নিজের সুখ দুঃখের পার্ট নিহিত আছে। তোমরা জানো যে আমরা শিব বাবার উত্তরাধিকারী হয়েছিলাম। শিব বাবা আমাদের স্বর্গবাসী করেছিলেন, তাই সবাই তাকে স্মরণ করে, ও গড দয়া করো। সাধুরাও সাধনা করে, কেননা এখানে দুঃখ, তাই তারা নির্বাণ ধামে যেতে চায়। তারা বলে মোক্ষ চাই। অনেক ভক্ত গুরুর কাছে যায়, সাধুর কাছে যায়, বলে আমাকে মোক্ষ দাও, যে আমি জ্যোতিতে মিলিয়ে যাব। তো আত্মা পরমাত্মা লীন হয়ে যায়, বা আমি আত্মাই পরমাত্মা, এই কথা বোঝানো ভুল। যদি সাধুরাও যদি কোনো তার শিষ্যকে বলে থাকে, গুরু যদি তার শিষ্যকে বলে থাকে, এ মহাভুল। যেমন ভুল কৃষ্ণ ভগবান, যেমন ভুল ভগবান সর্বব্যাপী, তেমন ভুল আত্মাই পরমাত্মা। তোমরা এখন বলো আমরা আত্মারা পরমধামে থাকি, এরপর আমরা দেবতাকুলে যাব আর 84 জন্মগ্রহণ করব। এটাই হলো আমাদের প্রকৃত নেশা, এটাই হলো প্রাপ্তি, এটাই হলো আমাদের লটারি। আমরা আত্মারা বর্ণে আসি। শিব বাবা জন্ম মরণে আসেন না, আমরা জন্মে আসি, আমরা বর্ণে আসি, আমাদের বর্ণ পরিবর্তন হয়। আমাদের উঁচু অবস্থা থেকে মধ্যম অবস্থা, তারপর নিকৃষ্ট অবস্থাতে আমরা আসি। কেবলমাত্র নারায়ণের রাজত্বকাল ছিল। খ্রিশ্চান ঘরানাতে যেমন এডওয়ার্ড দি ফার্স্ট, এডওয়ার্ড দি সেকেন্ড, থার্ড চলতে থাকে, তেমনি সেখানে লক্ষ্মীনারায়ণ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এভাবে 8 পর্যন্ত ছিল। তো এমন রাজত্বকাল চলে। তোমাদের ব্রাহ্মণদের এখন 3য় নেত্র খুলে গেছে। বাবা এসে আত্মাদের সঙ্গে কথা বলেন, তোমরা এইভাবে 84 চক্র লাগিয়ে এত জন্ম নিয়ে এসেছো। বর্ণেরও এক চিত্র বানানো হয়, যেখানে দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণ বানানো হয়। এখন তোমরা জানো যে আমরা সেই ব্রাহ্মণ শিখা,
এই সময় আমরা প্রত্যক্ষভাবে ঈশ্বরীয় সন্তান। এই সহজ রাজযোগ আর জ্ঞানের দ্বারা আমরা অতি সুখ প্রাপ্ত করি। এই জ্ঞানের মধ্যে যে সুখ আছে, দুনিয়াতে কোনো বিষয় বৈভবে কোনো সুখ নেই। কেউ তো সূর্যবংশী রাজধানীর উত্তরাধিকার প্রাপ্ত করে, কেউ আবার চন্দ্রবংশীর। সম্পূর্ণ রাজধানী এখন স্থাপন হচ্ছে, প্রত্যেকেই নিজের পুরুষার্থে সেই পদ প্রাপ্ত করবে। কেউ যদি জিজ্ঞাসা করে, পড়তে পড়তে আমাদের এই শরীরের যদি মৃত্যু হয় তাহলে কি পদ পাব? তখন বাবা বলে দিতে পারেন, যোগের দ্বারাই আয়ু বৃদ্ধি পায়, বিকর্ম বিনাশ হয়। পতিত থেকে পবিত্র হওয়ার আর কোনো দ্বিতীয় কোনো শর্টকাট নেই। পতিত পাবন বললেই ভগবানের কথা স্মরণে আসে, কিন্তু ভগবানকে এই কথা জানে না। বাবা বলেন, আমি ভারতেই আসি, এ হলো আমার জন্মভূমি। সোমনাথের মন্দির কত বিশাল, অভিজাত্যপূর্ণ, আলিশান ছিল, এ কথা বাবা বাচ্চাদের বসে বোঝান। ভক্তিমার্গে স্মরণিক হতে শুরু করে। যখন পূজারী হয় তখন প্রথমে সোমনাথের মন্দির তৈরি করে। ভারত তো সত্যযুগ আর ত্রেতাযুগে খুবই বিত্তবান দেশ ছিল। মন্দিরেও অজস্র ধনসম্পদ ছিল। ভারত তখন হিরেতুল্য ছিল। ভারত তো এখন কাঙ্গাল আর করিতুল্য। বাবা এসে আবার ভারতকে হিরেতুল্য তৈরি করে দেন। যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করো, সৃষ্টিকর্তা কে? বলবে পরমাত্মা। তিনি কোথায়? বলে দেবে, তিনি তো সর্বব্যাপী। তিনি ইট, পাথর, নুড়ি তো কীট পতঙ্গের সকলের মধ্যে আছে। বাবা বলেন, এই সম্পূর্ণ ঝাড় এখন জরাজীর্ণ অবস্থা প্রাপ্ত করেছে। এখন তোমাদের মধ্যে তোমরা পণ্ডিত ছিলে, তোমরা জ্ঞানবান ছিলে, এখন তোমরা মহামূর্খ হয়ে গেছো। নিজেকে চেক করো, আমি কি সেই উপযুক্ত হয়েছি যে বাবা মামার কোলে আমি আসীন হতে পারি? বাবা মামা যে নিশ্চয় বুদ্ধি রেখে বাবার প্রতি, ড্রামার প্রতি, ঈশ্বরীয় পরিবারের প্রতি নিশ্চয় রেখে পুরুষার্থ করছেন, আমরা কি সেই নিশ্চয় রেখে পুরুষার্থ করছি? এ হলো পতির দুনিয়া। পবিত্রতা হলো মোক্ষ। এখন তো নো হেলথ, নো ওয়েলথ আর নো হ্যাপিনেস। এ হলো মৃগ তৃষ্ণা সমান রাজ্য। এর উপরেই দুর্যোধনের কাহিনী শাস্ত্রে লেখা হয়েছে। দুর্যোধন বিকারীকে বলা হয়। দ্রৌপদীরা বলে, আমাদের লজ্জা রাখো, সকলেই তো দ্রৌপদী, তাই না? এই বাচ্চারাই হলো স্বর্গের দ্বার। বাবা কত ভালোভাবে বুঝিয়ে বলেন, যার বুদ্ধিযোগ খুব ভালোভাবে জোরে থাকবে তারই ধারণা হবে। ব্রহ্মচর্যতেই জ্ঞান ধারণা করতে হয়। বাবা বলেন, গৃহস্থ জীবনে থেকে কমল পুষ্পের সমান হয়ে থাকতে হবে। তোমাদের প্রমাণ দিতে হবে। সন্ন্যাসীরা তোমাদের কাছে এসে মাথা নত করবে, কারণ তারা বলে এটা ইম্পসিবল। গৃহস্থ ব্যবহারে থেকে পতি পত্নী শুদ্ধ পবিত্র থাকা কখনোই সম্ভব নয়, আর তোমরা বলে সেটা সম্ভব। দুদিকেই কর্তব্য পালন করতে হবে। অবশ্যই জীবন মৃত হতে হবে। মৃত্যুর সময় মানুষকে মন্ত্র দেওয়া হয়, ভগবানকে স্মরণ করো। বাবা বলেন, তোমরা এখন সেই মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে আছো। এখন তোমাদের সেই মন্ত্র দেওয়া হয় যে মনমনা ভব, আমি কালেরও কাল সবাইকে ফিরিয়ে নিয়ে যাব। তাই তোমাদের তো এখন খুশি হওয়া উচিত। এরপর যারা খুব ভালোভাবে পড়বে তারা স্বর্গের মালিক হতে পারবে। বাবা আমাদেরকে প্র্যাকটিক্যাল পড়াশোনা করাচ্ছেন। যেমন জন্ম আমাদের একটা পার্ট, মৃত্যু আমাদের একটা পার্ট। সুতরাং জন্মের সব আমরা হাসি খুশি থাকি, মৃত্যুর সময় কেন কান্নাকাটি? এই মৃত্যুকে জয় করা এটা আমাদের শিক্ষার একটা অঙ্গ। তো এই পড়াশোনা করলে আমরা স্বর্গের মালিক হতে পারবো। না পড়লে প্রজারও কম পদ আমরা পাবো। প্রজারও প্রজা হতে হবে। এখানে তোমরা এসেছো রাজ্যের অধিকারী হতে। তো এই হলো পড়া। এখানে অন্ধশ্রদ্ধার কোনো কথাই নেই। এই পড়া হলো রাজপদ অর্জনের জন্য। পড়ার যেমন এইম অবজেক্ট হলো, ব্যারিস্টার হতে হলে যোগ অবশ্যই যে পড়ায় সে টিচারের সঙ্গে রাখতে হবে। আর যে ডাক্তার হবে, তো মেডিকেল সায়েন্স পড়তে গেলে তার যে উচ্চ পদাধিকারী ডাক্তার, তো তার প্রতি লক্ষ্য রাখতে হবে। যে উকিল হবে তো তারও লক্ষ্য রাখতে হবে। এখানে তোমাদের ভগবান পরাণ, তাই ওনার সঙ্গে তোমাদের যোগযুক্ত হতে হবে। এটাই বাবা বলেন মনমনা ভব, তবেই তোমরা মদ্দাজি বাবা হতে পারবে। বাবা বলেন, আমি অনেক দূর অর্থাৎ পরমধাম থেকে আসি। পরমধাম কত উচ্চ?
সূক্ষ্ম বতন থেকে উচ্চ, ওখান থেকে আসতে আমার 1 সেকেন্ড সময় লাগে। এর থেকে দ্রুত আর কিছুই হতে পারে না। আমি 1 সেকেন্ডে জীবন মুক্তি প্রদান করি। জনকের উদাহরণ আছে না? জনকের উদাহরণ আছে, কারণ তিনি রাজা হয়েও 1 সেকেন্ডে তিনি জীবন মুক্তি প্রাপ্ত করেছিলেন। এখন তো হলো নরক দুনিয়া, পুরানো দুনিয়া। স্বর্গকে নতুন দুনিয়া বলা হয়। বাবা নরকের বিনাশ করিয়ে আমাদের স্বর্গের মালিক বানান। এই আমাদের অনেক বড় প্রাপ্তি, অনেক বড় লটারি। বাকি সমস্ত আত্মারা কোথায় যাবে? শান্তিধামে যাবে। আত্মা হলো অমর, তার পার্টও অবিনাশী। তাহলে আত্মা ছোট বড় কিভাবে হতে পারে, অথবা কিভাবে জলে মরতে পারে? আত্মা হলো স্টার, ছোট বড় হতেই পারে না। আত্মা এক, অভিন্ন, পরমাত্ম জ্যোতির্বিন্দু, আত্ম জ্যোতির্বিন্দু। তার কোনো ওজনও নেই, তার কোনো রকম বড় ছোট নেই। তোমরা এখন হলে গডফাদারলি স্টুডেন্ট। গডফাদার হলেন নলেজফুল, ব্লিসফুল। তিনি তোমাদেরকে পড়াচ্ছেন এবং তোমাদেরকে এখন যোগ্য করে তুলছেন। তোমরা জানো এই পড়াতেই আমাদের সেই দেবী দেবতা আমরা হব এই পড়াশোনা করে। এটাই আমাদের লক্ষ্য, এইম, অবজেক্ট। তোমরা ভারতের সেবা করছো। সর্বপ্রথমে তো বাবার হতে হবে। অন্য জায়গায় তো গুরুদের কাছে যায়, শিষ্যত্ব গ্রহণ করে, শিষ্য হয়ে যায়, তাদের হয়ে যায়, অথবা গুরু তাদের শিষ্য করে। এখানে তো হলো বাবা। তাই প্রথমে বাবার বাচ্চা হতে হবে। বাবা তার বাচ্চাদের নিজের সম্পত্তির অধিকারী করেন। বাবা বলেন, বাচ্চারা তোমরা এক্সচেঞ্জ করো। এখন তোমাদের কাছে যা কিছু করিতুল্য যা কিছু আছে, তন মন ধন, তা তোমরা এই যজ্ঞের প্রতি সমর্পণ করে দাও। তোমাদের সমস্ত খারাপ জিনিস আর আমার সব কিছু তোমাদের, আমার অতি উত্তম জিনিস, সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট জিনিস তোমরা এখন এক্সচেঞ্জে পেয়ে যাবে। দেহসহ তোমাদের যা কিছু আছে সব আমাকে দিয়ে দাও। আমি তোমাদের আত্মা আর শরীর উভয়কে পবিত্র বানিয়ে দেব, আবার রাজপদেরও অধিকারী করব। তোমাদের কাছে যা কিছু আছে তোমরা আমার কাছে বলি দিয়ে দাও, তাহলে তোমরা জীবন মুক্তি প্রাপ্ত করবে। বাবা এই সব কিছুই তোমার। বাবা বলেন, তোমরা আমাকে উত্তরাধিকার বানাও, আমি তোমাদের 21 জন্মের জন্য উত্তরাধিকারী করে দেব। তোমরা কেবল আমার মতে চলো। যে কাজ কারবার করো কিংবা বিদেশে যাও, যা খুশি করো, তোমরা কেবল আমার মতে চলো। সাবধান থেকো, মায়া কিন্তু প্রতি মুহূর্তে আঘাত করবে, কোনো বিকর্ম করবে না। মনে চঞ্চলতা আসবে, সেই মুহূর্তে মনে করবে আমি তো বাবার বাচ্চা, আমি তো সন্তান, আমি তো আত্মা জ্যোতির্বিন্দু। শ্রীমতে চললে তোমরা শ্রেষ্ঠ পদ পেতে পারবে। আচ্ছা, মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মোক্ষসার 1 নম্বর, আত্মা এবং শরীর উভয়কেই পবিত্র করার জন্য দেহসহ যা কিছুই আছে তাকে বাবাকে সমর্পণ করে বাবার শ্রীমতে চলতে হবে। নাম্বার 2, মাতা পিতার কোলে আসীন হওয়ার জন্য নিজেকে উপযুক্ত করতে হবে। উপযুক্ত হওয়ার জন্য মোক্ষ গুণ পবিত্রতাকে ধারণ করতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, সঙ্গম যোগে অতীন্দ্রিয় সুখের অনুভবকারী ডবল প্রাপ্তির অধিকারী ভব। তার অর্থ বাবা বলছেন, যে বাচ্চারা সঙ্গম যোগে অতীন্দ্রিয় সুখের অনুভব করে নেয় তাদের মধ্যে সর্বদা শান্তি আর খুশির ডবল প্রাপ্তির নেশা থাকে। কেননা অতীন্দ্রিয় সুখে এই দুটি প্রাপ্তি সমাহিত হয়ে আছে। বাচ্চারা, এখন তোমাদের বাবার আর অধিকারের যে প্রাপ্তি হয়েছে তা সমগ্র কল্পে হওয়া সম্ভব নয়, কারণ সঙ্গম যুগ, এই একটাই হিরে তুল্য সঙ্গম যুগ তোমাদেরকে করি থেকে হিরে বানায়। এই সময়ের প্রাপ্তি অতীন্দ্রিয় সুখ আর নলেজও আর কখনো পাওয়া যাবে না। তো এই ডবল প্রাপ্তির অধিকারী হও। স্লোগান, একে অপরের সংস্কারগুলিকে জেনে মিলেমিশে চলা, এটাই হলো উন্নতির সাধন। আজকে মাতেশ্বরীজির অমূল্য মহাবাক্যের এক সুন্দর পয়েন্ট,
সত্য বাদশাহ পরমাত্মার কাছে স্বচ্ছ হয়ে থাকো। সত্য বাদশাহ পরমাত্মার কাছে স্বচ্ছ হয়ে থাকো। এই সময় আমরা পরমাত্মা বাবার কাছে এই নির্দেশ পেয়েছি যে নিরন্তর আমার স্মরণে থাকো। যোগের অর্থ হলো ঈশ্বরীয় স্মরণে থাকা। যোগের অর্থ কোনো ধ্যান নয়। আমাদের এই যে সহজ যোগ, যেমন চলতে ফিরতে কাজকর্ম করতে করতে তার স্মরণে থাকা, একই অটুট অখণ্ড যোগ বলা হয়। কিন্তু এতে নিরন্তর থাকার জন্য অভ্যাসের প্রয়োজন। যদি তার নির্দেশ পালনকারী হয়ে না থাকো, কোনো কিছুর অবজ্ঞা করো, তাহলে অবশ্যই দণ্ড ভোগ করতে হবে। তার নির্দেশ হলো, আমি যেমন করি আমাকে দেখে তোমরাও পদার্পণ করো, না হলেই মায়ার আঘাত পাবে। বাবা আমাদেরকে শ্রীমত দিচ্ছেন, এই শ্রীমতের কদমে কদমে পা রেখে আমাদের এগিয়ে যেতে হবে। যদি না করি তাহলে মায়ার আঘাত প্রাপ্ত করতে হবে। সত্য বাদশাহের কাছে স্বচ্ছ হয়ে থাকো। মায়া যাই বিঘ্ন বিচলিত করুক না কেন, তাও তার সামনে রাখা উচিত। পরমাত্মাকে বলা উচিত, বাবা এই সংকল্প এসেছে, বাবা এই আমার বিকর্ম হয়েছে, তাহলে তার সাহায্যে মায়া দূর হয়ে যাবে, রাস্তা পরিষ্কার হয়ে যাবে। তখন তো যেখানে বসাবে, যেমন চালাবে, যা খাওয়াবে, রাস্তা পরিষ্কার হয়ে যাবে। তো এমন সাথ দেওয়ার জন্য খুবই সাহসের প্রয়োজন। এমন মহান সৌভাগ্যশালী খুবই কম বেরোবে, তারাই বিজয় মালাতে যাবে। বাকি ভাগ্যশালী কিছু হবে যারা অল্প কিছু প্রাপ্ত করে প্রজা হবে। তাই অল্প কিছু প্রাপ্ত হলে খুশি হয়ে যেও না, তোমাদের ইচ্ছা তো সম্পূর্ণ প্রাপ্তির। তাই সাহস রাখো, এগিয়ে যেতে হবে। মায়া বিঘ্ন এনে উপস্থিত করবে, কিন্তু তার উপর বিজয় প্রাপ্ত করতে হবে। এতে যদি ভুল হয় তাহলে মনে করবে বিশ্বাসের কমতি আছে, নিজের ধারণা তো কিছু ঘাটতি আছে, তো এ তো নিজের দোষ। তো এতে কোনো লজ্জা কুলো মর্যাদাকে ভাঙতে হয়। যখন একে ছিন্ন করতে পারবে তখনই প্রকৃত পারলৌকিক দৈবী মর্যাদাকে প্রাপ্ত করবে। এই বিকারী দুনিয়া তো শেষ হয়ে যাবে। দেখো, মীরাও লোকলজ্জা ত্যাগ করেছিল, তখনই গিরিধরকে পেয়েছিল। যদি সেই লোকলজ্জা রাখো তাহলে এই দৈবী লোকের মতো হতে পারবে না। এখন কল্যাণের কারণে ঈশ্বরের রায় তো দেওয়া হয়, এখন নিজের বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিতে হবে কি করতে হবে, কোনটা উচিত। আজকের অব্যক্ত ইশারা, সদা হাসি খুশি থাকার জন্য নিজের নেচারকে সরল বানাও, সহনশীল হও। তার অন্তর্গত বাবা বলেছেন, যারা সরল চিত্ত হয় তারা সর্বদা হাসি খুশি থাকে। হাসি খুশি থাকলে সদা সকলের আকর্ষণের পাত্র হয়। হাসি খুশি থাকার অর্থই হলো অতীন্দ্রিয় সুখে দোলা। জ্ঞান চিন্তন করে অব্যক্ত স্থিতির অনুভব করে অতীন্দ্রিয় সুখে দোলা, একে বলা হয় হাসি খুশি মুখ। এর জন্য সাক্ষীভাবের সিটের উপর সেট থেকে মায়া আর প্রকৃতির পাপেট সুখে মনোরঞ্জন রূপে দেখো। আচ্ছা, ওম শান্তি।